হে এভরিওয়ান, দিস ইজ মুস্তাকিম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগটা হচ্ছে আমার বাইকের চতুর্থ ফ্রি সার্ভিস। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, মাঝখানে একটা পেড সার্ভিস হয়ে গেছে, ফার্স্ট পেড সার্ভিস 3টা হয়েছে ফ্রি সার্ভিস। এখন আমার ডেট হচ্ছে চতুর্থ ফ্রি সার্ভিসের। তো গাড়ি মোট চলা হয়েছে 4783 কিলো। তো এখন আমাদের চতুর্থ ফ্রি সার্ভিসের সময় হয়ে গেছে। তো চলেন সার্ভিস করাতে যাই। রুবেল রাখো এটা। তো সামনে একটু কাজ আছে, একটা হলি ল্যাব ডায়াগনস্টিক সেন্টারে একটা রিপোর্ট নেওয়া বাকি আছে আমার ছোটো ভাইয়ের। ওই রিপোর্টটা নিব, তারপর এখান থেকে ডিরেক্ট চলে যাব জাপান বাইক সিটি সার্ভিস সেন্টারে সুজুকির। তো যাই দেখি, তাদের সাথে কথা বলি। অলরেডি আমি 5 দিন লেট ঢাকার বাইরে থাকার কারণে, আর ওইরকমভাবে ডেটটা খেয়াল ছিল না, এই জন্য কয়েকদিন লেট হয়ে গেছে। আর তা না হলে আমার যদি খেয়াল থাকতো তাহলে আমি আরও আগেই করে ফেলতাম সার্ভিসের সময় হয়ে গেলে আমি কখনো লেট করি না। বাইকের যদি কখনো কোনো কিছু চেঞ্জ করা লাগে ওটা টাইম নেই না। যদি পকেটে টাকা থাকে ইনস্ট্যান্ট করে ফেলি, আর যদি টাকা না থাকে পরিচিত গ্যারেজ আছে ওইখান থেকে বাকিতে হলেও করাই ফেলি। তো যত্নটা হচ্ছে মেন। যত্ন না নিলে বাইক কখনোই ভালো সার্ভিস দিবে না, ভালো মাইলেজ দিবে না। তো যত্ন নিতে হবে, যত যত্ন তত ভালো সার্ভিস পাবেন বাইক থেকে। তো চলে আসলাম হলি লাইফ হেলথ কেয়ারে। তো এখান থেকে একটা রিপোর্ট নিব, রিপোর্টটা নেই, তারপর আবার কথা হবে আপনাদের সাথে। তো ফাইনালি রিপোর্টটা পেয়ে গেলাম, ডেঙ্গু নেগেটিভ আসছে আলহামদুলিল্লাহ। তো ভয়ে ছিলাম ডেঙ্গু পজিটিভ আসে কি না। ডেঙ্গু নেগেটিভ, একটু ব্লাড রেটটা একটু বেশি কম আছে। এটা যার রেফারে এখানে আসছি সে কেয়ার করলেই হয়ে যাবে, কিছু মেডিসিন খেলেই ওকে হয়ে যাবে। তো চলেন সার্ভিস সেন্টারে যাই। রিপোর্ট তো পাওয়া শেষ, এখন আমাদের ডিরেক্ট লক্ষ্য হচ্ছে সার্ভিস সেন্টার। স্বাস্থ্যই সকল সুখের মূল। যদি স্বাস্থ্য ঠিক থাকে, শরীর ভালো থাকে, মন ভালো থাকে, সব কিছুতেই মন বসে, ভালো লাগে, সব কিছু করতেই ভালো লাগে। সুস্থতা আল্লাহ তাআলার এমন একটা নিয়ামত, যদি অসুস্থ থাকেন তখন বুঝতে পারবেন। আবার এটার একটা ব্যাড ইফেক্ট হচ্ছে, যদি কেউ অসুস্থ থাকে এটা মনে মনে রাখে, কেউকে শেয়ার করে না, ফ্যামিলির কাউকে শেয়ার করে না, তারপর নিজের ওয়াইফকে জানায় না, নিজের ভাই ব্রাদারকে জানায় না, মনে মনে রাখে। শুধু যখন অসুখটা একটু বেশি হয়, যখন অবস্থা একটু বেশি খারাপ হয় তখন ছাড়া এটার বিরুদ্ধে কোনো ট্রিটমেন্ট নেয় না। তো সে পরে বিপদে, একটা সময় রোগটা এমন একটা আকার ধারণ করে যে তখন আর ডাক্তারের হাত থাকে না, পুরোটাই আল্লাহর হাতে চলে যায়, এমন একটা অবস্থা হয়ে যায় লাস্টে। তো যেই রোগী হোক না কেন শুরু থেকেই টেক কেয়ার করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন এটা অল্পের উপর চলে যাবে। আর যদি আমি একটা উদাহরণ দিই, যদি আপনার ধরেন একটা প্যান কোনো একটা জায়গায় ছিঁড়ে গেছে, অ্যান্ড আপনি যদি এটা সেলাই না করেন তাহলে ওই সেলাই যেমন আস্তে আস্তে টান খেতে খেতে আরও ছিঁড়ে যাবে প্যান্টটা। তো ওরকম সুস্থতা এমন একটা জিনিস, যদি সুস্থ থাকেন তবেই বুঝতে পারবেন। যদি শরীরে একটা কোনো সমস্যা থাকে, ওইটা যদি টাইম টু টাইম ওটা যদি ওষুধ না খাওয়া হয়, ওটা যদি সলভ না করা হয় ডাক্তারের মাধ্যমে, তো তারপর ওইটা থেকে আরও বড় বড় সমস্যা দিতে পারে। তো সবাই নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন, নিজের প্রতি যত্নবান হবেন। যে নিজের যত্ন নিতে পারে না সে আরেকজনের যত্ন কীভাবে নেবে? নিজের প্রতি মায়া বাড়ান, নিজের প্রতি আত্মবিশ্বাস, আত্মসম্মান এগুলো বেশি তৈরি করেন। আমি ভালো থাকলেই তো দুনিয়া ভালো এবং আমার ফ্যামিলিকে ভালো রাখতে পারবো। তো সবই নিজের মধ্যে। তো নিজের স্বাস্থ্যের প্রতি পরিপূর্ণ খেয়াল রাখা দরকার। আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে, এরা স্মোক করে, চেইন স্মোকার। তো এদের বাসায় জানে না যে তারা স্মোক করে। তো তারা যে ধীরে ধীরে নিজের কত বড় ক্ষতি করতেছে
এই অল্প বয়সে তারা নিজেরাও জানে না। তো এটাই বলবো, নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়া দরকার। যে নিজের জীবনকে ভালোবাসে না, সে আরেকজনকে কীভাবে ভালোবাসবে, তার ফ্যামিলিকে কীভাবে ভালোবাসবে। কিছু কিছু সম্পর্ক আছে, কিছু কিছু সম্পর্ক এগুলো হচ্ছে পার্সোনাল মায়া, যেমন বাবা মা, সন্তান, ভাই বোন, এদের সাথে যে মায়াটা থাকে এটা বাহিরের আর কারোর সাথে থাকে না। তো আপনার যদি কোনো ক্ষতি হয়, সবচেয়ে কষ্ট তারাই পাবে। তো তাদের সাথে সব কিছু শেয়ার করা আপনাদের উচিত। সবসময় এত ভিড়, রিক্সার জ্বালায় এদিকে বাইক চালানো যায় না, ঠিক মতো কথা বলা যায় না, মোটর ব্লক তো দূরে থাক, নিজের জীবন নিয়ে টানাটানি কি একটা অবস্থা। জাম করাটা আর ভালো হলো না। তো যাই হোক, অনেক কথা বললাম, এই ক্ষুদ্র জ্ঞানে যতটুকু ধরে ততটুকুই বললাম। এটা আমার বাস্তব জীবন থেকে শিক্ষা নেওয়া। আমার বাবাই নিজের রোগ পুষে পুষে রাখতো, কাউকে শেয়ার করতো না কারোর সাথে। পরে হঠাৎ একদিন রোগটা বিশাল আকার ধারণ করে এবং এমন একটা অবস্থা হয় যে লাস্ট পর্যন্ত আব্বুকে বাঁচাতেই পারলাম না, অনেক চেষ্টার পরেও। তো সবাই চেষ্টা করবেন সুস্থ থাকার, সুস্থভাবে জীবনযাপন করার, একটা পরিপূর্ণ রুটিনে থাকার, রুটিন মাফিক চলার। তো স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্য ঠিক থাকলেই ফ্যামিলি ঠিক থাকবে। আপনার উপরে আপনার ফ্যামিলি নির্ভর করে। তো আমি আমার বাইকে 3টা ফ্রি সার্ভিস করাই, মাঝখানে একটা পেইড সার্ভিস করাই, এবং আজকে আমার বাইকের 4র্থ ফ্রি সার্ভিস। তো চলেন যাই দেখি তারা কি কি সার্ভিস করে। আজকে সাথে সাথে থাকার চেষ্টা করব এবং কি কি সার্ভিস করা এটা আপনাদের সাথে দেখাবো, শেয়ার করব। এত ভিড়ের মধ্যে কথা বলাটা টাফ হয়ে যায়, যদিও এইসব রোডে আমাদের চালানো অভ্যাস, চালিয়ে অভ্যাস। আর আমরা যদি বাইরে যেতে যাই তাহলে পুলিশের ভয়ে খুব একটা বেশি যাওয়া হয় না। এলাকার ভিতরেই অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, এগুলোর মধ্যেই ঘোরাঘুরি, ভিডিও করা, এভরিথিং চেষ্টা করি করার। তো সময় সুযোগ হলে তখন একটু রিস্ক নিয়ে বাইরে যাওয়ার পরে, এলাকার বাইরে যাওয়ার পরে, তো ওগুলো তো আপনারা ভিডিওতে ঠিকই দেখেন। এই সাইডটা একটু বাজে, সারা রাস্তা শুকনা। এই শীতকালে যদি রাস্তায় এরকম ভিজা থাকে তাহলে আপনারাই বলেন কেমন একটা অবস্থা। আমার গাড়িটা একদম ওয়াশ করা, সরি, আগামীকাল বাইকটা ফোম ওয়াশ দেওয়া হয়। আর আজকেই এই যে জামগড়ায় আসলাম সার্ভিস করানোর জন্য। যদিও সার্ভিসের পরে একটা ফ্রি সার্ভিস ওয়াশ পাওয়া যায়, এই ওয়াশটা আজকে নিতেই হবে যে কোনো মূল্যে। সুজুকির সব কিছু সার্ভিসটা একটু আগে থেকে নর্মাল হয়ে গেছে, ওয়াশটাও। এর আগে যে ওয়াশটা করানো হয়েছিল সার্ভিসের পরে, পেড সার্ভিসের পরে যে ওয়াশটা করাই, ওইটা আমার মন মতো আমার হয় না ওয়াশটা। তো যখন বাসায় আসার পরে দেখি ভিতর সাইড একটু পানি মারা হয় না, ইঞ্জিন সাইডে পানি মারা হয় না, শুধু উপরে প্লাস্টিক আর ইঞ্জিনের নিচের সাইড, বাম্পার সাইড আর চাকাগুলা, এগুলো ওয়াশ করে দিয়ে দিছে। ভিতরে চিপা চাপায় যে অনেক জায়গায় কাদা থাকে, শুকিয়ে যায়, সাদা সাদা হয়ে থাকে, লাল লাল হয়ে থাকে, ওইসব জায়গায় আর পানি মারে না। তো আজকে যদি ওই ছেলেটা ওয়াশ করে তাহলে ওকে ভালোভাবে ধরবো এবং ভালোভাবে ওয়াশটা করাই নিব। যদিও যাওয়ার সময় আবার বাইকটা নষ্ট হয়ে যাবে, এমন একটা রোডে আমরা থাকি, রোডে যাতায়াত করি। তো যতই ওয়াশ করি না কেন, শীত বর্ষা গ্রীষ্ম যখনই আসি তখনই মনে করেন গাড়ি নষ্ট নোংরা হবেই। তো চলেন যাওয়া যাক, ডিরেক্ট কথা হবে সুজুকির সার্ভিস সেন্টারে যাই তারপরে। তো দেখতে দেখতে চলে আসি সুজুকি সার্ভিস সেন্টারে। তো চলেন ভিতরে যাই, দেখি কি বলে। রুবেল নামো, উড়ালাই। তো
দেখতে দেখতে চলে আসলাম সার্ভিস সেন্টারে, হয়তো ভিড় পাবো না। ভিতরে ওই সাইডে চতুর্থ ফ্রি সার্ভিস। আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলুন প্লিজ। 0191 8891 791। গাড়িতে কি কোনো সমস্যা আছে? সমস্যা মনে হয় যে আপনার মাঝে মধ্যে এই যে অয়েল ট্যাঙ্কের মাঝে মধ্যে ওটা লক হয়েছে, মানে অয়েল ট্যাঙ্কের যে লকটা। লকটা আছে হ্যাঁ, জ্যাম এখন ঠিক আছে। মাঝে মাঝে। হ্যাঁ, আর চেন থেকে একটু মাঝে মাঝে নয়েজ করে। না, আর কোনো সমস্যা নাই। টেকনিশিয়ানরা লাঞ্চে গেছে তো, লাঞ্চ থেকে আসার পরে আর আপনার আগে হচ্ছে গিয়ে আরো 4টা গাড়ি আছে, তো আমাকে একটু টাইম দিতে হবে। আমি আপনাকে 2-2.5 ঘন্টা এরকম করে বলতে পারবো না। টেকনিশিয়ান লাঞ্চে আসার পরে 4টা গাড়ি ওঠার পরে দেন সময় দিতে হবে অনেকটা। স্যার আপনার নাম হচ্ছে মুস্তাকিম। মুস্তাকিম না? গাড়ি কত কিলো চলছে? 4786। চাবিটা দিন প্লিজ। কত নাম্বার সিরিয়াল? 14। এটা একটু আপনার গাড়িতে লাগাই দিন। অনেকক্ষণ যাবত আমরা সার্ভিস সেন্টারে বসা, আমার সাথে আছে রুবেল। তো আমরা অনেকক্ষণ যাবত সার্ভিস সেন্টারে বসা। 14 নাম্বার আমার বাইক সিরিয়াল, এখন চলতেছে 13 নাম্বার সার্ভিস চলতেছে। নেক্সট আমার বাইক সার্ভিস। তো তখন দেখবো যে কি কি সমস্যা এখন আছে রানিং, কি কি সলভ করতে হবে, কেমন খরচ লাগতে পারে এটাও একটা আইডিয়া দিব, আর যদি কোনো খরচ না লাগে তাও আইডিয়া দিব আপনাদেরকে। তো একদম কথা হবে সার্ভিসে যখন বাইকটা উঠাবে তখন। আমাদের বাইকটা দীর্ঘ অপেক্ষার পরে র্যাম্পে ওঠানো হয়। প্রথমেই আমাদের বাইকের এয়ার ফিল্টারটা ক্লিন করা হবে ভালোভাবে, হাই প্রেশারের মাধ্যমে ভালোভাবে এয়ার ফিল্টারটা ক্লিন করা হবে যেন বাইকটা ভালোভাবে অক্সিজেন নিতে পারে। তারপর হচ্ছে সামনের চেন পকেটের যে বক্সটা এটা খোলা হয়েছে, তারপরে দেখে চেনটা প্রচুর লুজ। তারপর দেখতেছে যে চেসিস বুস্ট ঠিক আছে কিনা, লড়ায় ভালোভাবে লাড়াচাড়া দিয়ে দেখতেছে। দেখতেই পারতেছেন সামনে চেন স্পকেটের অবস্থা খুবই খারাপ। আমরা যে ইঞ্জিন অয়েল দিই চেনে, এটা ভালোভাবে বসে গেছে ওইখানে। তারপর একটা লিকুইডের সাহায্যে মিস্ত্রি ভাই দেখতেছেন কত সুন্দরভাবে ওয়াশ করতেছে যেন কোনো তেলাক্ত ভাব না থাকে। তারপর উনি বলল যে 90 গ্রেডের ইঞ্জিন অয়েলগুলো, গিয়ার অয়েলগুলো এগুলো দেওয়ার জন্য যেন এত আর কি বিশ্রী অবস্থা না হয়। তো ভালোভাবে ওয়াশ করে দিতেছে। তারপর সেন্সর যে বক্সটা এটাও ভালোভাবে ওয়াশ করে দিবে। আমি ওইটা বলে দিছি যে এইখানেও নাকি ভালো পরিমাণ ইঞ্জিন অয়েল জমা হয়েছে। তারপর দেখতে পারতেছেন যে এই সাইডটাও একটু মুছে তারপর ভালোভাবে এই যে দেখতে পারতেছেন কি একটা অবস্থা একদম ভয়াবহ। আমরা এত পরিমাণ ইঞ্জিন অয়েল দিই, তাও পুরা ইঞ্জিন অয়েল, যদি ভালোটা দিতাম তাও এত অবস্থা খারাপ হতো না। তো এটাতেও ওই যে ওরকম লিকুইডের সাহায্যে ভালোভাবে প্রেশারের মাধ্যমে ওয়াশ করে দিতেছে যেন ওইটাও ক্লিন থাকে আর চেন যেন সেফ থাকে। তো আমাদের বাইকের যত্ন আমাদেরই নিতে হবে। যত্নের উপরে বাইকটা টিকে। আমরা শুধু সার্ভিস সেন্টারের অপেক্ষায় থাকি যে কবে বাইকটা ওদের কাছে যাবে, ওরা ভালোভাবে ওয়াশ টশ করে দেবে সব কিছু, কিন্তু না। যদি আশেপাশে পরিচিত কোনো মেকার থাকে অথবা আপনি যদি সাপ্তাহিক মাসিক যে কোনো সময় ওয়াশ করেন, তো তখন ওদের বলবেন যে সামনের সেন্সর বক্সটা খুলে যেন একটু পানি মেরে ভালোভাবে হাই প্রেশারে পানি মেরে একটু ওয়াশ করে দেয়। তারপর দেখতে পারতেছেন যে গিয়ার লিভারটা আছে ওইটা ভালোভাবে গ্রিস করে দিতেছে। ভালোভাবে মুছতে হয়, তারপর গ্রিস করতে হয়। ভালো অবস্থায় যদি গ্রিস করে ওই গ্রিসটা বেশি দিন টিকে না এবং কিচ কিচ শব্দ করে।
তো এটা ভালোভাবে ওয়াশ করার পরে, পরিষ্কার করার পরে, পাতলা একটা টানা দিয়ে মোছার পরে দেখবেন গ্রিস করে দিলে গ্রিসটা ভালোভাবে বসে, দীর্ঘদিন এটা লাস্টিং করে। তো এটাই বলবো, যদি কখনো মনে হয় যে গাড়ি থেকে এক্সট্রা নয়েজ আসতেছে, তো প্রত্যেকটা পার্টসে যদি পরিচিত কোনো গ্যারেজ থাকে ওইখান থেকে করবেন, আর যদি না থাকে তাহলে আপনারা এই সার্ভিস সেন্টার যেতে পারেন। তারপরে দেখতে পারলেন যে এই ক্লাস সাইডে ক্লাস লিভারটাও একটু জ্যাম ছিল, পরে ওইটাও একটু ক্লিয়ার করে দেয়। তারপর দেখতে পারতেছেন সামনের ব্রেক ক্যালিপারটা খোলার পরে ওইটা ভালোভাবে গ্রিস করে দিতেছে, মুছতেছে। তারপর যা যা করা সম্ভব একটা জিনিস থেকে, যে দেখেন এই যে এখন এটা মুছবে, মুছার পরে তারপর ওইটার মধ্যে গ্রিস করবে, তারপর এটা ইনস্টল করে দিবে। তো আমার মনে হয় আমি বাইক কেনার পরে এই চতুর্থ নাম্বার সার্ভিসটা আমার বেস্ট সার্ভিস মনে হয়েছে, তাও ফ্রি সার্ভিস। তো তারপর দেখছেন টায়ার খোলা হচ্ছে, টায়ারের যে টায়ার না সরি, এই পুরা চাকাটাই খোলা হচ্ছে। খোলার পরে যে বড় বড় যে নাটগুলো থাকে ওগুলো ভালোভাবে গ্রিস করবে, এবং বেরিং সাইডগুলা গ্রিস করবে, ভালোভাবে মুছতেছে, গ্রিস করতেছে। কিন্তু এর আগে যে সার্ভিসগুলো আমি করেছি এত ভালো সার্ভিস পাইনি আমি, যতগুলা এই যে এখন পর্যন্ত সার্ভিসগুলো দেখলাম, এই চতুর্থ নাম্বার ফ্রি সার্ভিসটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। তো মিস্ত্রি ভাইটাও ভালো ছিল, ফ্রেন্ডলি ছিল। তো উনি এক একটা কাজের সাথে সাথে আমাকে ভালোভাবে কীভাবে কী কোনটা যত্ন নিতে হয় ওইটা ভালোভাবে পরামর্শ দিচ্ছিল। তো এরকম মিস্ত্রি যদি এলাকায় থাকে অথবা সার্ভিস সেন্টারে থাকে, তাহলে দেখবেন বাইকাররা খুবই উপকৃত হয় এবং ভালো ভালো কিছু টিপস নিতে পারে সুজুকির ওয়ারেন্টি সম্পর্কে, কিভাবে কি ভালো থাকে, কিভাবে যত্ন নিতে হবে। তো অনেকে নতুন নতুন অবস্থায় এগুলো জানতে পারে না। যদি এরকম ফ্রেন্ডলি কোনো মিস্ত্রি থাকে সার্ভিস সেন্টারে, তাহলে দেখবেন এই প্রত্যেকটা বাইকারের খুবই উপকৃত হবে, কিভাবে মেনটেন করতে হয় এসব সম্পর্কে ভালোভাবে জানতে পারবে এবং নিজের বাইকের ভালোভাবে যত্ন নিতে পারবে। সব সময় কিছু হলেই, টুকটাক সমস্যা হলে যে আমরা দৌড় দিই গ্যারেজে, ওইটা আর দেওয়া লাগবে না। তো একটু একটু যদি বাইক চালান, একটু একটু বেসিক নলেজ থাকা দরকার। বেসিক এই যে ধরতে গেলে যে বাইক চালায় তার ছোটোখাটো একটা মিস্ত্রি হতে হয়, কারণ কখন কোন সময় কোন দুর্ঘটনা ঘটে কেউ বলতে পারবে না। তো সব বিষয় সম্পর্কে ধারণা রাখতে হবে। চেন কখন লুজ হয় এটা আমাদের দেখে বুঝতে হবে, কোন সময় টায়ার প্রেশার কমে গেছে এটা আমাদের চালানো অবস্থায় বুঝতে হবে। যদি এইসব ছোটোখাটো বিষয় আমরা খেয়াল করতে না পারি, তাহলে দেখবেন আপনাদের ছোট ছোট বিষয়গুলোই অনেক বড় আকার ধারণ করবে এবং আপনার অনেক বড় একটা লস করাই দিবে। তো এখন দেখতে পাচ্ছেন চেনটা টাইট টাইট করা হচ্ছে। আমাদের চেনটা এত পরিমাণ লুজ ছিল, তো এটা যখন এলাকায় কিছু মিস্ত্রি আছে তাদের দেখাই, তো তখন তারা বলে যে না, আরও চলবে, এখনও তেমন লুজ হয় না, তো চালাতে পারবা আরও বেশ কিছুদিন। তো এই সার্ভিস সেন্টার আসার পরে শুনি যে একদম সর্বোচ্চ লুজ অবস্থায় আছে, এই অবস্থায় বাইক চালালে চেনটা আরও ছেড়ে দিত। তো টাইম মতো আসছেন, এজন্য চেনটা এখনও ওরকম ক্ষতি হয় নাই। আপনার চেন থেকে যে এক্সট্রা নয়েজ আসে, এটা এই চেন লুজ থাকার কারণেই অতিরিক্ত লুজ হয়ে যায়। তো ভালোভাবে ফিক্স করে দিল, বিষয়টা ভালো লাগলো যে এইভাবে কেউ ক্লিয়ার করে বলে না। তো এই ভাইটা খুব ভালো ছিল, এই জন্য হয়তো নতুন। তারপরে দেখতে পারতেছেন যে ব্রেক প্যাডগুলো ভালোভাবে উপর থেকে একদম মসৃণ হয়ে গেছিলো। তারপর এটা ঘষে খসখসা করে দিচ্ছিল যেন ব্রেকটা এক বাইটেই ধরতে পারে, একদম ব্রেকটা যেন একদম পারফেক্ট হয়, এই জন্য একটু পরিষ্কার করে দিচ্ছিল। বাইকের প্রাণ ভমরা বলতে পারেন এই ব্রেককে। এই ব্রেক যদি ঠিক টাইম মতো প্রেস করা না হয় এবং ঠিক টাইম মতো কাজ না করে, তাহলে দেখবেন একটা বড়সড় দুর্ঘটনা ঘটার চান্স থাকে। তো আমাদের সবারই উচিত সামনের ব্রেক প্যাড এবং পিছনের ব্রেক প্যাড সময় মতো একবার চেক করে দেখা, যেন ঠিকঠাক থাকে। যদি ক্ষয় হয়ে যায় ওটা ইনস্ট্যান্ট চেঞ্জ করে ফেলা, কারণ ওটা যদি চেঞ্জ না করেন তাহলে দেখবেন আপনার বাইকের ডিস্ক ক্ষয় হয়ে যাবে। তারপর ডিজিটাল মেশিনের মাধ্যমে টায়ার প্রেশার দেওয়া হচ্ছে, কত পরিমাণ কী পরিমাণ টায়ার প্রেশার আছে এটা এখানে দেখা যায় এই মিটারে, এবং যদি কম থাকে এটা ফিল করে দিচ্ছে তারা। তো এটা খুব ভালো একটা বিষয় যে ডিজিটাল মেশিন। ওই অ্যানালগ যে মেশিনগুলো থাকে ওগুলা মাঝে মধ্যে একটু ঝামেলা করে, কম বেশি দেখায়, কিন্তু ডিজিটাল একদম ঠিক দেখায়। তো আমার বাইকের সার্ভিস শেষ, পরে বাইরের টেস্ট ড্রাইভে গেছিলো, টেস্ট ড্রাইভ দিয়ে আসলো, সব পারফেক্ট। তো মাঝখানে মনে হচ্ছিল যে আমার বাইকের, তার কাছে মনে হচ্ছিল যে আমার বাইকের গলাটা একটু জ্যাম। তো বললাম যে না ভাই, গলাটা জ্যাম না, এটা হচ্ছে আপনার, আমরা যে এলাকায় চালাই ওই এলাকার রাস্তা খুবই খারাপ, উঁচা নিচা ভাঙ্গা রাস্তা, এই জন্য খুব কিছুদিন পর পর গলা লুজ হয়ে যায়, এই জন্য আমি এটা টাইট দিয়ে রাখছি যেন তেমন সমস্যা না হয়, আমি এটাতেই কমফোর্টেবল। ভাইকে অসংখ্য ধন্যবাদ খুব ভালোভাবে বাইকটা সার্ভিস করার জন্য, ভালো লাগলো ভাই।
বাইক সার্ভিস শেষে খুব ভালোভাবে বাইকটা ওয়াশ করা হয়, যেন কোনো জায়গায় গ্রিস, তারপর ইঞ্জিন অয়েল এগুলো যে লেগে থাকে ডিস্কে, তারপর বিভিন্ন পার্টসে, টায়ারে, কাজ করা অবস্থায় যেসব জায়গায় গ্রিস ট্রিস লাগে এগুলো ভালোভাবে ওয়াশের মাধ্যমে ক্লিন করে দেওয়া হয়। তো সার্ভিস সেন্টার থেকে বাইকটা সার্ভিস করার পরে তারপর বাইকটা ওয়াশ করে, তারপর ওয়াশ শেষে আর ভিডিওটা অন করে নেই, অনেক লেট হয়ে যায়। আমরা সার্ভিস সেন্টারে যাই সেই 2টা 2:30টার দিকে, আর আমরা বের হই 20 মিনিট আগে। এখন সময় 5টা 45, আমরা বের হই 5টা 25-30-এর দিকে। তো এই জন্য আর রেকর্ড করা হয় নাই, অনেক লেট হয়ে গেছে। তো আজকে সার্ভিসটা ভালোই করলো, অনেক কিছু ওয়াশ করলো, তারপর এয়ার ফিল্টার, তারপর ব্রেক প্যাড এগুলো ওয়াশ করার পরে এগুলো আবার গ্রিস করলো। বলতে পারেন মোটামুটি ফ্রি সার্ভিসের মধ্যে আজকের 4র্থ সার্ভিসটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। এর আগে কখনো এরকম ভালো সার্ভিস পাই নাই। সামনে ছিলাম, আবার প্রথম ভিডিও করার পারমিশন দেয় নাই, তারপর ওইখানকার হেড যে থাকে তার সাথে কথা বলার পরে তারা ভিডিও করতে দেয়। তো পরে ভিডিওটা করি, ভিডিও করার জন্য ভালো সার্ভিস পাইছি নাকি জানি না, কিন্তু আজকে সার্ভিসটা একদম মন মতো হয়েছে। আর বিশেষ করে যে যার মাধ্যমে সার্ভিসটা করি, মেকার ভাইটা অনেক ভালো ছিল, অনেক ভালো ভালো টিপস দিল, সাজেশন দিল যে এইভাবে বাইক মেনটেন্স করলে ভালো চলবে, কোম্পানির ওয়ারেন্টিটাও থাকবে। তো যাই হোক, আজকে ভিডিওটা আশা করি অনেক বড় হয়ে যাবে। তো যারা ফুল ভিডিওটা দেখবেন, উপকৃত হবেন, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন। আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে, নতুন কোনো ব্লগে, নতুন কোনো সার্ভিস রিলেটেড ব্লগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।